আব্দুল্লাহ বিন সাইব রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন যে কানা ইউসাল্লি আরবাআন বা'দা আন তাজুল আশ-শামস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ঢলে যাওয়ার পরে 4 রাকাত নামাজ পড়তেন ক্বাবলা যুহরি, যুহরের আগে। এবং তিনি বলেছেন ইন্নাহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এটা এমন সময় যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। আল্লাহু আকবার। এই হাদিসের আরো বাকি অংশ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পছন্দ করি, আমি এই সময় নামাজ পড়ি এবং কিছু ইবাদত করি যে সময় আসমানের দরজা খুলে দেওয়া হয় এবং আমার ইবাদতগুলো আল্লাহর কাছে পৌঁছে যাবে। আরেকটা অবস্থা হচ্ছে যে জোহরের নামাজের পর, বিশেষ করে ইয়াউমুল আরবিআ বুধবার জোহরের নামাজের পরে দোয়া, এই সময় বান্দা যা চায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই সময়টাও একেবারে নতুন। আমার বিশ্বাস এখানে যারা রয়েছেন শতকরা 80 থেকে 90% মানুষের কাছে এই আমলটি নতুন মনে হবে। শুধুমাত্র বিশেষ করে সপ্তাহের 7 দিনের মধ্যে বুধবার জোহরের নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন মর্মে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণ রয়েছে। এবার আমরা হাদিসটা শুনি। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল ফাতহে দোয়া করলেন, পরপর 3 দিন দোয়া করলেন। কোন 3 দিন? ইয়াউমাল ইসনাইন ওয়াস সুলাসা ওয়াল খামিস ওয়াল আরবিআ, সোমবার, মঙ্গলবার এবং ইয়াউমুল আরবিআ বুধবার, এই 3 দিন দোয়া করলেন। ফাস্তুজিবা লাহু ইয়াউমাল আরবিআ, বুধবারে তার দোয়া কবুল করা হলো। বাইনাস সালাতাইন, 2 নামাজের মাঝে, যোহর এবং আসরের মাঝে, এই সময়ের মধ্যে তিনি দোয়া করেছিলেন। এই দোয়া বুধবারের এই দোয়া কবুল করা হয়েছে। ক্বালা জাবের, এই জাবের রাদিয়াল্লাহু আনহু এটা জেনেছেন, দেখেছেন, শুনেছেন এবং তিনি নিজের জীবনে অ্যাপ্লাই করে বলছেন। তিনি বলছেন ফালাম ইয়ানজিল ফিয়া আমরুন ইয়াহুম্মু, আমার যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসতো বা আমার সাথে ঘটে যেত, ইল্লা তাওয়াখাইতু তিলকা সাআ, আমি ওই সময়টাকে বাছাই করে নিতাম, মানে ওই সময়টাকে টার্গেট করতাম এবং দোয়া করতাম। ফাআদউ ফিহা, আমি ওই সময় দোয়া করতাম। ফাআরিফুল ইজাবা, আমি দেখতাম আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করতেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি যখন জীবনে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের সম্মুখীন হতাম তখন আমি ওই দিনে, মানে বুধবার জোহরের পর থেকে আসর এর মাঝামাঝি সময়টাকে টার্গেট করে আল্লাহর কাছে দোয়া করতাম, দেখতাম যে আমার দোয়া কবুল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আমরাও এই আমলটি করবো ইনশাআল্লাহ।